আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিষয়টা হচ্ছে যে আপনার যদি মনে করেন যে 50,000 ফলোয়ার আছে, আপনার একটা করে ভিডিওতে মনে করেন 20,000 30,000 অনেক মিলিয়ন ভিউ হয়েছে, কিন্তু তারপরেও আপনাকে মনিটাইজেশন দিবে না যদি আপনি ফেসবুকের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো না মানেন। আমরা কমন যে ভুলগুলো করে থাকি, একটু মনোযোগ সহকারে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাইলে আমার মনে হয় যে যারা আমাকে এই প্রশ্নগুলা করেন যে আমার 10,000 12,000 15,000 20,000 ফলোয়ার, আমার ভাই অনেক ভিউ হয়, তারপরেও কেন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, আসলে বিষয়টা ওইটা না। বিষয়টা হচ্ছে যে আপনার যত ভিউই হোক, যত ফলোয়ারই থাক, যদি আপনি যদি ওই ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে যদি আপনি না থাকেন, তাহলে কখনোই মনিটাইজেশন পাবেন না। বিশেষ করে আমি কয়েকটা বিষয় তুলে ধরতেছি। সেটা হচ্ছে যে আমরা যে কমন ভুলগুলো করে থাকি, সেটা হচ্ছে প্রথম যে ভুলগুলো আমরা করে থাকি যে আমরা একটা ফটো তুলছি, ফটোটা আমার একটা ফটো মনে করেন, আমার ফটোটা খুব সুন্দর হয়েছে, এই ফটোটাই কি করি আমরা বারবার পোস্ট করি, 3 দিন 4 দিন 5 দিন পর পর বারবার পোস্ট করি। ফেসবুক বলছে যে না, এই পোস্ট একটা ফটো বারবার পোস্ট করা যাবে না। হ্যাঁ, করতে পারবেন, একবার দুবার করতে পারবেন, তবে প্রথম যে পোস্টটা করলেন, যে আপনার যে ছবিটা প্রথম পোস্ট করবেন, সেই প্রথম পোস্ট করার পরে ওই ছবিটা আবার ভালো করে এডিটিং করে আবার পোস্ট করতে পারবেন। এভাবেই মানে এডিটিংটা আপনাকে ভালো জানতে হবে, জানার পরেই হচ্ছে যে আপনি এডিটিং ভালো করে করে যদি আবার আপনি পোস্ট করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও হইতে কতক্ষণ, কি দরকার? আরেকটা ভুল যেটা করি আমরা, বিভিন্ন ব্যক্তির পোস্টে গিয়ে বা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন আইডিতে বিভিন্ন পেজে আমরা গিয়ে কমেন্টে গিয়ে কমেন্টে লিখে আসি যে ভালোবাসা দিয়ে গেলাম, আপনার পরিবারে যুক্ত হয়ে গেলাম, আপনি আমার পরিবারে আসবেন, আমাকে ভালোবাসা দিবেন। আবার অনেকেই সরাসরিও লিখে দেয় যে আমি আপনাকে ফলো করছি, আপনি আমাকে ফলো ব্যাক দিবেন। এই কমেন্টগুলো একদমই করা যাবে না। বিশেষ করে আমি আমি দেখছি যে আমার আইডিতেও, আমার পেজেও এসেও অনেকে এই ধরনের কমেন্ট করে যে ভাইয়া আপনাকে ফলো করছি, আপনি আমার ফলো ব্যাক দেন, হেই করেন হই করেন, আমার আইডিতে আপনাকে দাওয়াত, আমার আইডি ঘুরে যাবেন, আপনার পরিবারে যুক্ত হয়ে গেলাম। এটা করা যাবে না। এইটা না করে আপনি আমাকে ফলো করছেন, ভালো কথা, আমার আইডি, আমার পোস্টে, আমার আইডিতে আপনি যখন ভিজিট করবেন, ভিজিট করার সময় আমার আইডিতে কয়েকটা কমেন্ট করে যান। আমি বুঝতে পারবো যে না, আপনি আমার আইডিতে কমেন্ট করে যখন আমি কমেন্টে রিপ্লাই দিতে যাব, রিপ্লাই দিতে গিয়ে দেখবো যে না, আপনাকে আমি ফলো করিনি বা ওখানে ফলো চিহ্নটা উঠে থাকবে, তখন আমি অটোমেটিক্যালি ফলো করে দেবো। এইটা আপনাকে বলতে হবে না যে আপনি আপনি আমাকে ফলো করছেন, আপনাকে ব্যাক দিতে হবে। এই ধরনের কমেন্ট করা যাবে না, কারণ হচ্ছে ফেসবুকের যে রোবট আছে, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, ওইখানে ওই বিষয়গুলো, ওই ওয়ার্ডগুলা কি স্ক্যাম হিসাবে ধরে নেবে, ধরে নেওয়ার পরে আপনাকে কখন ওইটা স্ক্যামে রাখা দিবে, আপনাকে মনিটাইজেশন সহজে দিবে না। আরো একটা ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন গান অ্যাড করি, আপনার একটা ভিডিওতে বিভিন্ন গান অ্যাড করি। আমার কথা হচ্ছে যে বিভিন্ন গান অ্যাড করে আমরা পোস্ট করি, সেটা ফেসবুক থেকেই অনেক মিউজিক দেয়, গান দেয়, সেগুলোও আমাদের এখন ব্যবহার করা যাবে না, কারণ আমরা যে আইডিগুলো মনিটাইজেশন পায়, মনিটাইজেশন পাওয়ার পরে দেখবেন যে তাদেরকে মিউজিক ব্যবহার করার জন্য একটা লাইসেন্স দেয়। তো আপনারা যারা মনিটাইজেশন পাইছেন তাদের ক্ষেত্রে আলাদা, ওই লাইসেন্স যেখান থেকে দিছে ওইখান থেকে আপনি লাইসেন্সের যে মিউজিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু যারা মনিটাইজেশন পাননি, তারা ফেসবুকের যে মিউজিক আছে, যে আপনার টোন আছে, এগুলো ব্যবহার করা যাবে না। আর হচ্ছে তাড়াহুড়া করি আমরা যে কবে ফেসবুক আমাকে মনিটাইজেশন দিবে, মনিটাইজেশন দিলে আমি ওখান থেকে টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে আমার পরিবার চলবে, আমি চলবো, সেখান থেকে আমি অনেক টাকা কামাই করব, কামাই করার পর আমি গাড়ি বাড়ি সব কিনবো, আইফোন কিনবো, এই কিনবো। এই ধরনের নিয়ত নিয়ে যদি কেউ ফেসবুকে বা ইউটিউবে কোন আর যেখানেই বলেন, আপনি যে কাজেই যান, এরকম আশা নিয়ে কখনো কোনো কাজে সফল হইতে পারবেন না। সেটা ফেসবুক হোক, আর আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানেই হোক, বা আপনি যে জমিতে চাষাবাদ করেন সেখানেই হোক।